বিজন বল্লভা জয় গিরিবরধারী জয় গিরিবরধারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যামন তীর বনচারী জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় গৌরনিতাই 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তো তাহলে আমরা এখন শুরু করতে পারি নাকি? আচ্ছা। নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয়পতাকা স্বামিনীতি নামিনী নমো আচার্যপদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌরকথা ধামোদয় নগর গ্রাম তারিণী নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনী নমস্তে সারস্বত দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। সুধী ভক্তমণ্ডলী, সবাইকে জানাই আমি সম্বন্ধে আমরা আজ জানতে চাই। তো প্রথমে রাম এবং কৃষ্ণ অবতীর্ণ হন, লীলার ভেদ আছে। লীলায় কিছু ভেদ থাকে, কখনো কলায় ভেদ থাকে, নানা রকম কিছু, সবার মধ্যে সব কিছু প্রকাশ থাকে না, কিন্তু কৃষ্ণের সব কিছু পূর্ণ মাত্রায় প্রকাশ থাকে। তো তাই লীলার কিছু ভেদ আছে। যেমন লোকপ্রিয় রামচন্দ্র ভগবান হলেন সর্বলোকের প্রিয়, দেবতাদেরও প্রিয়। তাই রামচন্দ্র দশরথ এবং সৌমিত্রাকে মাতা পিতা স্বীকার করে 4 ভাগে উনি আসেন, 4 অংশে। তো যাই হোক, প্রথম আমরা জানব যে দশরথ কি করে পিতা হলেন। দশরথ রাজা স্বয়ম্ভু মনু, এখন যে আমাদের বিশেষ ত্রেতা যুগ গেল, এই ত্রেতা যুগে যিনি দশরথ ছিলেন উনি স্বয়ম্ভু মনি ছিলেন। স্বয়ম্ভু মনু, মনি মুখ দিয়ে বেরোন, স্বয়ম্ভু মনু উনি সেই ব্রহ্মার পুত্র। তো এইভাবে স্বয়ম্ভু মনু তখন প্রজা পালন করছিলেন। আর এই স্বয়ম্ভু মনু হলেন ব্রহ্মার প্রথম দিবসের প্রথম পুত্র, স্বয়ম্ভু মনু। তো স্বয়ম্ভু মনু খুব সুন্দরভাবে রাজ্য পরিচালনা করেন, প্রজাদের বিভিন্ন সুখ শান্তি প্রদান করেন এবং প্রজাদের কল্যাণের জন্য সবকিছু করেন। সাধারণত প্রজা সৃষ্টিও উনি করেন, কারণ ওনার কাছেই বীজ থাকে ব্রহ্মাণ্ডের। প্রলয়ের পরে বীজ ওনার কাছে আসে। তো উনি সেই সময় 84 লক্ষ প্রজাতির জীব, ভিন্ন ভিন্ন
স্বভাব, ভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন প্রকৃতি, ভিন্ন ভিন্ন আশা আকাঙ্ক্ষা আদি সব কিছু নিয়ে উনি জীব পুনরায় উনি সৃষ্টিতে এই সময়ে সবকিছু তৈরি হয় নতুন করে। কারণ ব্রহ্মার রাত্রিতে প্রলয় থাকে, মহাপ্রলয়। সেই প্রলয়ের পরে দিন, যেমন ব্রহ্মার 3 রাত 24 ঘন্টা, তো 24 ঘন্টায় ব্রহ্মা 24 ঘন্টা ব্রহ্মার হলো 864 ক্রোড় সাল। 864 ক্রোড় সাল আর 432 কোটি সাল হলো ব্রহ্মার দিন, ব্রহ্মার রাতও সমান। আমাদের তো এখানে কোনো কিছুই সমান নাই, কখনো দিন বড়, কখনো রাত বড়, কখনো কম বেশি থাকি, কিন্তু ব্রহ্মার ওই রকম না। আর আমরা রাত্রিতে শয়ন করি সাধারণত 2-4 ঘন্টা, 6 ঘন্টা বেশিরভাগ, তাছাড়া টেনশনেই থাকি। কেউ তো টেনশনে ট্যাবলেট খাইয়ে ঘুমাতে হয়। তো এইভাবে আমাদের সমস্যা, কথা তো বলারই নাই, অনেকই খালি সমস্যাই সমস্যা। তো তাই এইখানে আমরা দেখছি স্বয়ম্ভু মনু ইনি ভগবানের ভক্ত ছিলেন। ইনি কিছুদিন রাজ্য পরিচালনার পর ইনি চেষ্টা করলেন যে আমি ভগবত ভজনায় যাব। তো কলিযুগের মানুষ তো বিশেষ করে ভগবত ভজনা করতেই চায় না, নিরাকার বলে দিয়ে দূরে বসে থাকে। তো এইখানে ইনি ভগবানের ভজনা করেছিলেন। ভজনায় ভগবানকে সন্তুষ্ট করার ফলেই উনি ভগবানকে প্রাপ্ত হন। তো ভগবানকে বলেন, তুমি কি চাও? ভগবান বর চায়। তখন উনি বলেন যে আমি আপনাকে পুত্র রূপে চাই। তো ভগবান বলে, আমার তো অনন্ত কোটি কোটি রূপ, তো কোন রূপের তুমি পিতা হইতে চাও? তো বলে, আমি রাম রূপের পিতা হইতে চাই, রামের পিতা হইতে চাই, ভগবান রামচন্দ্রের পিতা। তো বলে, তাহলে তোমাকে তো অপেক্ষা করতে হবে, কারণ এখন তো ভ্যাকেন্সি সব ফিল আপ। তাহলে তুমি অপেক্ষা করো, সপ্তম মন্বন্তর বৈবসৎ মনুর সময় তুমি বিশেষ তেতা যুগে, অষ্টবিংশতি চতুর্যুগের যে বিশেষ তেতা যুগ, সেই যুগে তুমি দশরথ রূপে জন্মগ্রহণ করে আমার পিতা হতে পারবে। তো ভগবান যা বলেন সেটাই করেন, আর আমরা বলি সেটার বিপরীত করি। মুখে বলি একটা, আর একদিকে মানুষের লক্ষ্য থাকে কি করে কাটা যায় ব্যাগটা। অনেক পকেট মার আছে দেখবেন, ব্যাগের দিকে লক্ষ্য থাকে, টাকা থাকলে কোথায় দিয়ে নিয়ে যাবে কেটে টেরও পাবে না। তো এইরকম যে দশরথ হয়েছিলেন, অনেক সাধনার ফলে ভগবানের পিতা হতে হয়। ভগবান সবাইকেই সত্তা দিতে পারেন, ভগবানের কাছে কিছুর অভাব নাই, কিন্তু অভাবটা হলো আমাদের কাছে, যার জন্য আমরা স্বভাব নির্ভর করে, আমরা স্বভাবের উপরেও নির্ভর করি, দেহের উপরেও নির্ভর করি, আবার কর্মফলে আমাদের দেহ নির্ভর করলেও স্বনির্ভরতা আমাদের কিছুতেই নাই। তো কাজেই আমাদের অনেক রকম ব্যাপারই এই দেহটাকে ব্যাপার করে। এই দেহটা একজনের নাই। আমি মনে করেছি এই দেহটা আমার, কিন্তু একটা কুকুর মনে করে এই দেহটা কেন। কুকুর জানে যে এটা আমারই ফল, পাকলেই যেমন আম পড়বে, তো লোকের
ধ্যান থাকে আম কখন পেকে পরে আমি খাবো। তো কুকুরও মনে করে এই লোকটা কখন পড়বে আমি খাবো। শিয়ালও মনে করে এই লোকটা যদি আমার অনগ্রাউন্ডে এখনই পড়ে যেত আমি খুব খেতাম পেট ভরে। বাঘও, যে কোনো প্রাণী, বাঘ বলছি, শকুন, শিয়াল, হাঙ্গার, কি বলে হাঙ্গর না কি বলে ওটাকে, এটাকে হায়না, এরা খায়। এরা মনে করে এটা আমারই জিনিস, আমারই সম্পত্তি, কখন পড়বে আমি খেয়ে নিব। তো এইভাবে সবাই চিন্তা করে দেহটার মালিক অনেক, কিন্তু সবাই মালিকানা দাবি করে, কারো কাছে কেউ কম না। একজন স্ত্রী মনে করে যে এটা আমারই দেহ, একজন বাবা মা মনে করে এটা আমার থেকে উৎপন্ন হয়েছে, ঠাকুরদা মনে করে আমার বেটার বেটা। তো কেউ দাবিদার কম নাই দেহটা। লাস্ট পর্যন্ত দেহটা হাত লাগে, যে কোনো অ্যাক্সিডেন্টালি হইলে শকুন, শিয়াল, কুকুর। তাছাড়াও শকুন, শিয়াল, কুকুর খায়, পার্সিদের দেহ ফেলে দেয় বাইরে, তারা শকুনই খায়, শিয়াল কুকুরই খায়। কিন্তু আমাদের হিন্দুদের দেহ কবর দেয়, না হয় পুড়িয়ে দেয়, কাজেই কেউ পায় না। কিন্তু তাতেও ভাগ পায়, বায়ু পায়, আকাশ, বায়ু, অগ্নি, জল এবং মাটি কিছুটা তো পাই, সবাই ভাগ পায়। তো কাজেই এইভাবে কেউ দেহটাকে কাজে লাগায়, কেউ দেহটাকে ভগবানের পিতা হয়ে জগৎকে ভগবত ভজনার সুযোগ প্রদান করে। তো তাই দশরথ, উনি রামের পিতা হতে পেরেছিলেন। তো এইভাবে তাহলে দেখা যায় যে রামচন্দ্র কখন আবির্ভূত হন। সাধারণত কৃষ্ণ আবির্ভূত হন রোহিণী নক্ষত্রে অভিজিৎ মুহূর্তে কৃষ্ণপক্ষে, আর রামচন্দ্র আবির্ভূত হন মধুমাস, মধুমাস পুনিতা, মানে চৈত্র, বৈশাখ মাস, মাধব মাস, চৈত্র মাস হলো মধু মাস। এই চৈত্র মাসে সবচেয়ে বেশি মধু উৎপন্ন হয়, তাই এই মাসকে বলা হয় মধু মাস। তো ঋতু ফাল্গুন, বসন্ত, চৈত্র, বৈশাখ, নাকি বসন্ত, হেমন্ত, শীত, বসন্ত, নানা 6টা ঋতু যেটা আর কি। তো তাহলে রামচন্দ্র অবতীর্ণ হন শুক্লপক্ষ নবমী তিথি অভিজিৎ মুহূর্ত। তো কেউ হয়তো বলতে পারে যে ভগবান জন্মগ্রহণ করবে, এত দিনক্ষণ দেখে আসে কেন? ভগবান দিনক্ষণ দেখে না, ভগবানের দিনের অধীনও না, রাতেরও অধীন না, এবং কোনো লক্ষণযুক্ত গ্রহেরও অধীন না। কিন্তু বাকি সবাই ভগবানের তো অধীন। একজন মানুষ আপনাকে দেখে হরে কৃষ্ণ প্রভু প্রণাম, তা আপনিও তো হরে কৃষ্ণ প্রণামই দিবেন। আর যদি ও লাঠি ঠ্যাঙ্গা নিয়ে আপনাকে মারতে আসলো, আপনিও তো হাত উঠাবেন, মারবেন। তো তাই স্বাভাবিক অবস্থায় ভগবান হলো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মঙ্গলময়, মঙ্গল ভগবানের কাছ থেকেই আসে। বাকি সবাই অমঙ্গল দূর করার জন্য ভগবানকে ডাকে, নিজের নিজের অমঙ্গল দূর করার জন্য কান্নাকাটি করে, মন্দিরে যায়, নানা জনের কাছে যায়। কেউ কেউ তো তাও যায় না, অঞ্চল প্রধানের কাছে যায়, নাহলে এসডিও ডিএম ওদের কাছে যায়, নেতাদের কাছে ঘুরে। কিন্তু বুদ্ধিমান মানুষ ভগবানের পিছনে ঘুরতে চায়। তাই এইখানে দেখা যাচ্ছে ভগবান কোনো দেখে আসে না, ভগবান আসে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য।
যেটা উনি আগে বর দিয়েছেন সেই বর অনুযায়ী, কথা অনুযায়ী, সময়কাল অনুযায়ী উনি নিজেকে প্রকট করেন, কখনো নিজেকে অপ্রকট করেন। এতে কারো ধরা বাঁধা নিয়মের উপর ভগবান নির্ভরশীল নয়, প্রকৃতি ভগবানের নিয়মে। তো তাই প্রকৃতির সব শুভ গুণগুলা, শুভ লক্ষণ, শুভ গ্রহ, সবকিছু শুভ মঙ্গলময় পরিবেশ প্রকৃতি তৈরি করে। কারণ আগেই বললাম যে ভালোর সাথে মিলতে হয়ে যেতে হয়। একজন অফিসে বাবুর সাথে মিলতে হয়ে একটু বাবু হয়েই যেতে চায়, চাই ও হাল খামারে গামছা পরে কাজ করে, কিন্তু অফিসে গেলে, বাবুর কাছে গেলে, ডিএমএসডিওর কাছে গেলে তার যেটা ভালো ড্রেস সেটাই পরে যায়। কারণ ভালো ব্যক্তির কাছে যাচ্ছে, যিনি দামি আসল আর দামি ড্রেস পরেই থাকেন, সবকিছু মূল্যবান ব্যক্তি, তো মূল্যবান জিনিস নিজেও কিছু মূল্য দিয়েই যায়। তো সেই রকম। তো যাই হোক, তাহলে এইভাবে ভগবান রামচন্দ্র অবতীর্ণ হবেন। কিন্তু দশরথের তো কোনো অভিশাপ ছিল, কোনো সন্তানাদি হবে না। তো তাই উনি শৃঙ্গি ঋষিকে আমন্ত্রণ জানান যজ্ঞ করান ওনার দ্বারা। তো তাই উনি যজ্ঞের পায়েস উনি দশরথের কাছে দেন, যে এই পায়েস আপনার স্ত্রীকে খাইয়ে দিলে সন্তান হবে। তো দশরথ প্রথমে এনে কৌশল্যার হাতে দিল। তো কৌশল্যাকে দিল হাফ ভাগ করে, মনি ভাগ করে দিয়েছে দাগ দিয়ে দিয়ে। তো এটা কৌশল্যার ভাগ, এটা কৈকের ভাগ, এটা সৌমিত্রা ভাগ, এরকম কিছু ভাগ করা ছিল। মনি তো সবকিছু জানেন, মনকে জানেন বলে তো উনি মনি। তো দশরথ কৌশল্যাকে দিল হাফ বাটি, এক বাটি পায়েস, তার হাফ দিল কৌশল্যাকে, আর হাফ অংশ গেল কৈকির কাছে। কৈকি আবার ওই হাফ অংশকে আবার হাফ ভাগ করলেন, আর সেই হাফ ভাগ ভরত সেই হাফ ভাগ কৈকি নিলেন। কৈকি আবার বললেন এটা, তখন কৌশল্যা ইশারা করলেন যে এটা সৌমিত্রাকে দাও। তো সৌমিত্রাকে দিল হাফ ভাগ, যেটা কৈকির হাফের হাফ। তো সেটাকে কৈকি আবার দুই ভাগ করে দিল, দুই ভাগ আগেই ছিল দাগ কাটা, তো দুই ভাগ করে দিল। তো সৌমিত্রা দুই ভাগ পেল, মানে কোয়ার্টার ভাগ আর কি, একের চার নাকি বলে, তো এইরকম। তারপরে সন্তান এই রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন, চারজন এরা এই ধরা জগতে প্রকট হবেন। তো এইভাবে কি হয়ে গেল। তো এইভাবে পিতা মাতা হতে চলেছে দশরথ। তো এইভাবে ব্রজেও আমরা দেখেছিলাম, এইভাবে কিছু আরো অনেক কাহানিতে আছে। তো যাই, আমরা দেখলাম তাহলে রামচন্দ্রের জন্ম এইভাবে না, বীর্যের থেকে না, বা যে কোনো মাতা পিতা, ভগবান মাতা পিতা স্বীকার করেন, ভগবানের মাতা পিতা হওয়ার যোগ্যতা কারো নাই। কিন্তু ভগবান ভক্তের ভজন সাধনা দেখে সন্তুষ্ট হয়ে তাকে যেরকম বর চায়, ভক্তের ইচ্ছা বর ভগবান প্রদান করে, আর বরটার সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে সেটার
টাইম পিরিয়ড, সময় কাল অনুযায়ী সেটাও উনি বলে দেন। এইভাবে আমরা দেখছি ভগবানের জন্মকর্ম দিব্য বলছে। তাহলে ভগবানের জন্মকর্ম দিব্য কেমনি? ধরুন আজকে রামচন্দ্র দুপুরে জন্মগ্রহণ করেছে, তাহলে স্থান কাল পাত্র যদি দেখি, তাহলে ভারতবর্ষে দুপুর 12টা, বাংলাদেশে সেটা কয়টা? 11:30 হবে। আর সেটাই 12:30 হ্যাঁ পড়বে। কি কি ভারতে 12টা হলে বাংলাদেশে 12:30। 12:30 না? আচ্ছা আচ্ছা, 12:30। আর তাহলে পাকিস্তানে আবার আরো আধা ঘন্টা পিছিয়ে। তো তাহলে একই সময় ভগবানের জন্ম দিব্য, ভগবান 12টায় জন্ম, স্থান কাল পাত্র অনুযায়ী টাইম আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আমেরিকায় হয়তো সেটা রাত 12টা হবে সেই সময়টা। তো এইভাবে সেকেন্ডে সেকেন্ডে জায়গার স্থান কাল পাত্র অনুযায়ী সেকেন্ডে 1 মিনিট পরিবর্তন হয়ে যাচ্ছে জায়গার অনুযায়ী। কিন্তু ভগবানের দিব্যই, উনি পরিবর্তন নাই, উনি অপরিবর্তনীয়। তাহলে উনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে ওনার জন্ম দিব্য, পরিবর্তন নাই। কিন্তু স্থান কাল পাত্র অনুযায়ী বিভিন্ন স্থানে, বিভিন্ন দেশে, বিভিন্ন ব্রহ্মাণ্ডে অনুযায়ী সেটা পরিবর্তিত হয়। তো এইভাবে অনেক গভীর, তো এগুলা সময় ছাড়া তো বলা যাবে না। কর্ম এরকম। ভগবান, দেখা যায় যে ভগবান জন্মগ্রহণ করার সময় উনি চতুর্ভুজে আসেন। আয়ুধ চতুর্ভুজ, উনি আয়ুধ সহ আসেন। তো চতুর্ভুজে আসেন, শঙ্খ চক্র গদা থাকে, পদ্মত জড়জগতেরই তো ওটার বিশেষ। উনি শঙ্খ চক্র গদা সহ উনি আসেন। এ না জাগতিক জীবের মতো না যে ওনাকে কাপড় পরাতে হবে, আও করবে, কান্না করবে, চিল্লাবে, কাপড়, পচা কাপড় জড়িয়ে ধরবে, মলমূত্র ত্যাগ করবে, সেরকম না। ভগবান উনি নিজের ইচ্ছায় উনি প্রকট হন। কাজেই উনি যে সব জড়জগতের অধিনিয়ম মানার ওনার প্রয়োজন নাই। কারণ জড়জগৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বরণী। উনি কারো চাকর বাকরের কথা অনুযায়ী মালিক চলবে না, মালিকের কথা অনুযায়ী চাকর বাকর সবাইকে কাজ করতে হবে। তো তাই ভগবান কোনো নিয়ন্তা, উনি কার নিয়ন্ত্রণে নন। তবে উনি ভক্তের মনোবাঞ্ছা, ভক্তের হিতকারী, ভক্তকে উনি মর্যাদা দেন। তার ফলে উনিও মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র, ওনার অসীম ক্ষমতা। তো তাই উনি এইভাবে ভাগ্যবান জীবকে সুযোগ দেন ভগবানকে শাসন করার। কারণ ভগবান মনে করেন আমি এই জড়জগতে শাসন করছি, জড়জগতের সবাইকে কর্মফল দিচ্ছি, কিন্তু আমার ব্যবহার তো খারাপ হয়ে যেতে পারে, এরকম আমার মধ্যে কোনো রকম ভাব এসে যেতে পারে। আমি পার্মানেন্ট ভগবান, আর জড়জগতে কোনো কিছুই পার্মানেন্ট নাই, সবাই পরিবর্তনশীল। তো কাজেই আমি সবাইকে শাসন করি, তো আমারও কোনো সময় কারো দ্বারা শাসন হওয়ার প্রয়োজন আছে। তো তাই উনি ভক্তের দ্বারা কোনো সময় শাসায় ভক্ত তাকে, এইভাবে সে স্বীকার করেন। ভগবান শুধু স্বীকার করেন, ভগবান কোনো কিছুর অধীন নন, কিন্তু উনি পুরো সময় দেখান যে আমি ভক্ত পরাধীন। এইরকম স্বাধীন হয়েও ভগবান নিজেকে দেখান আমি ভক্ত পরাধীন।
তো তাই ভগবান এইভাবে প্রকট হন। ভগবান প্রকট হওয়ার আগেই দেবতারা, ব্রহ্মা একদম সঙ্গে সঙ্গে দেবতাদের নিয়ে বলছে ভগবান আবির্ভূত হবে, চলো চলো। তো দেবতাদের নিয়ে ভগবান এর কাছে আসেন ব্রহ্মা, এবং অনেক বিমান, এই স্বর্গে তো বিমানে পরিপূর্ণ। আমাদের এই জড়জগতে যেমন সাইকেল প্রত্যেকের বাড়িতে থাকে, আর মোটর সাইকেলও থাকে, কারো কারো বাড়িতে কারও থাকে, কারো বাড়িতে আবার থাকেও না। তো বাড়ি বিশেষ। তো তাই আমরা সাধারণত বিভিন্ন ভাবে আমরা যাতায়াত করি, কারে, সাইকেলে, মোটর সাইকেলে, যার যেমন ব্যবস্থা বুঝে, অবস্থা বুঝে ব্যবস্থা। কিন্তু দেবতাদের এরকম না। দেবতাদের প্রত্যেকের জনাজত বিমান। বাড়িতে 5 জন সদস্য থাকলে 5 জনেরই বিমান থাকবে, নিজের নিজের বিমান। তাহলে অনেকে জিজ্ঞেস করতে পারে, এক জায়গায় তো এইভাবে একটা কথা হয়েছিল, কথা প্রসঙ্গে এসে গেল বলি। তো একজন খালি গল্প করে, আমার মামার বাড়ি দারুণ ধনী, আমার মামার বাড়ি এটা আছে সেটা আছে। তো বলে, তোর মামার বাড়ি কি আছে? আর একজন জিজ্ঞাসা করে ফেলছে। তো বলে, আমার মামার বাড়ি জানো, এমন বড় গোয়াল ঘর, এক দরজা দিয়ে যদি কোনো গাভিন গাই, সদ্যজাত গাভিন গাই যদি দরজা দিয়ে ঘরে ঢুকানো হলো, তো আর এক দরজা দিয়ে সে বেরিয়ে বেরিয়ে বাচ্চা নিয়ে বেরোবে, এত বড় গোয়াল ঘর। তো বলে, হ্যাঁ, তোর মামার বাড়ি এত গোয়াল ঘর, এত বড় গোয়াল ঘর? তো আমিও কম না, আমার মামার বাড়িও কমা না। বলে কি? আমার মামার বাড়িতে এমন বড় একটা বাঁশের লগি আছে, সেইটা দিয়ে যদি খোঁচা দেই, তাহলে একদম বাংলাদেশের বা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কলকাতা 24 পরগনা থেকে যদি বাস দিয়ে খোঁচা দেই সেই লগি দিয়ে, একবারে আরামসে একবারে ত্রিপুরা পৌঁছিয়ে যাবে। আরে এত বড় লগি তুই কি করে হয়, এত বড় বাস কি করে হয়? এটা সম্ভবই না। তাহলে ওই বাসটা তুই কোথায় রাখিস? বলছে, ওই বাসটা তুমি জানো না কোথায় রাখি? বলে, না। আরে তোমার মামার বাড়ির ওই গোয়াল ঘরটাই আমি বাসটা রেখে দিই। তো এইরকম গল্প দেয় জড়জগতের মানুষ। তো এইখানে সেই জন্য আমরা নানা রকম গল্প দিয়ে থাকি। আসল কথা, আমাদের কোনো রকম সমস্যা আমাদের অনেক, আমরা এরকম কিছু আমাদের মধ্যে গুণাগুণ খুব কমই, এবং অপরের অপগুণটা দেখতে পারি। অপরের ভুল দেখি, কিন্তু নিজের ভুল আমরা দেখি না, নজরেই পড়ে না। তো তাই আমরা দেখছি যে ভগবান রামচন্দ্র উনি এইভাবে আসলেন জড়জগতে, মাকে সুযোগ দিলেন, এবং সে এইভাবে একদা মা যশোদা দেখছেন যে এইভাবে ভগবান আসার পরে মা যশোদা সেই চতুর্ভুজ রূপ দর্শন করেছেন। চতুর্ভুজ রূপ দেখে মা যশোদা তো, মা, হরে কৃষ্ণ, যশোদা বলতেছি কেন, মা কৌশল্যা, তো তখন ভগবানকে দেখে একদম ভয়ে কাঁপতে থাকে। আরে ভগবান প্রকট হইল, ভগবান না বলছিল আমার ছেলে হয়ে আসবে, তাহলে চতুর্ভুজ হয়ে আসলো, আমি তাকে কি করে ছেলের মতো কোলে নিব, কি করে আমি একে উম, ই করব? এ তো তখন ভয়ে কাঁপছে, কাছে তো যেতে সাহস নাই। তো ভগবান
তখন তার তপস্যার কথা বলে দেয় যে তোমরা তপস্যা করেছিলে, আমি বলছিলাম এই সপ্তম মন্বন্তরে আসবো, তাই আমি আসছি, তো তুমি ভয়ভীত কেন? ভগবানকে দেখে সাধারণত জগৎ খুশি হয়, আনন্দ হয়। ও তার আগে দেবতাদের বললাম না, না, দেবতারা এইভাবে ব্রহ্মা দেবতাদের নিয়ে আসে। তো দেবতাদের এরকম বিমান আছে, ও এই প্রসঙ্গে আমরা বলেছিলাম দেবতাদের প্রত্যেকেরই জনাজত বিমান। তো আমাদের বিমান তো দূর, আমাদের অবস্থা ভেদে আমরা অনেকই জিনিস আমরা রাখতে পারি না। তো এইভাবে দেবতারা এসে সেই অসংখ্য ফুল, দেবতাদের ওইরকম বাজার করতে হয় না আমাদের মতো, ফুল যাব অভিষেক করতে যাব কিছু ফুল নিয়ে যাই মার্কেট থেকে। দেবতাদের এমন বড় বড় উদ্যান, প্রত্যেকেরই বড় বড় উদ্যান, সেখানে দেবতারা এরকম কোনো জিনিসে কমই নাই, দেবতাদের ওখানে কোনো কমই নেই। তো তাই সবকিছু নিয়ে একদম উপস্থিত, সে বিমানে সারা অযোধ্যা ছেয়ে গেছে। তো তাই বলে অযোধ্যাবাসী বিমান দেখতে পাবে না, কারণ ওগুলা বিমান মনের গতিতে চলে, বিশাল বড়, যত ইচ্ছা তত বড় হইতে পারে, যত ইচ্ছা তত ছোট হইতে পারে। আবার গতিবেগ মনের গতিতে চলে, পেট্রোলে চলে না, আর শব্দও করে না, আর ওইটা সবার দিকে দৃশ্যও না। ওরা দর্শন কাউকে কৃপা করলেই সে বুঝতে পারবে, তাছাড়া জানবে না। ভগবানের কৃপায় যেমন আমরা ভগবানকে দেখি, তো দেবতাদের বিমানও সেরকম, সেগুলা আমরা দেখতে পাবো না। কিন্তু সুখদেব গোস্বামী দেখছি, না এই শিব কথা বলছেন নাকি রাম কথা বলছেন, শিব, এটা শিব দেখছেন, শিব দেখে এটা বলতেছেন। কারণ আমাদের দেবতাদের মধ্যে আবার অনেক ভাগ আছে। দেবতারা যেমন অনেক রকম ভাগ আছে দেবতাদের, গান্ধর্ব, কিন্নর, কিংপুরুষ, মাতৃপুরুষ, পিতৃপুরুষ, অনেক রকম দেবতাদের ভাগ। দেবতারা হলো ৩৩ কোটি প্রজাতির, আর আমরা যেমন ৮৪ লক্ষ প্রজাতির। তো এরকম দেবতাদের অনেক ভাগ আছে, অনেক প্রজাতি আছে। তো গান্ধর্ব, চারণ, বিদ্যাধর, এরা, গান্ধর্ব সাধারণত খুব রামচন্দ্রের আবির্ভাব তিথিতে গান্ধর্বগণ খুব গান করছিলেন। আর অপ্সরা আছে, তারা নৃত্য করছিলেন। আর সেই চারণ, তারা গান রেডি করছিলেন, বিভিন্ন গান শ্লোক ওনারা লেখেন। চারণ মানে বিভিন্ন কবিত্ব এদের, ফটাফট গান বানিয়ে ফটাফট সেটা একজন গাইতে গাইতে আর একটা উনি লিখে ফেলে দেন। তো এরকম, তো বিভিন্ন জনের বিভিন্ন রকম ডিউটি থাকে ভগবানের সেবায়, আমাদের সেটাই দেখাচ্ছে। ভগবানের সেবায় একই ডিউটি করব তা না, ভগবানের সেবায় যে যেটা জানে সেটাই নিয়ে ভগবানের সেবায় সবাই মিলে করতে হয়। তো তাই কেউ গান গাচ্ছিল, কেউ কবিতা রচনা করছিল, গান রচনা করছিল, কেউ আবার সেই বাদ্য বাজাচ্ছিল, বিভিন্ন বাদ্য, এবং এইভাবে কেউ আবার স্তবতুতি করছিল। এইভাবে বিভিন্ন সেবায় ভগবানের আবির্ভাব তিথিতে কেউ আবার ব্রহ্মা আদি অভিষেক করাচ্ছিল ভগবানের। তো এইরকম বিভিন্ন কাজে সবাই ব্যস্ত ছিল, ধুমধাম করে আনন্দ ফুর্তি করে। তখন ব্রহ্মা দেখলেন এই ভগবানের দেরি হয়ে যাচ্ছে, উনি এখন শিশু লীলা করবেন, তো ওনাকে যদি আমরা আটকিয়ে দিই তাহলে তো
হবে না, ওনার দেরি হয়ে যাবে আর লোক জেনে যাবে, ফটাফট ওনার সময় হয়ে গেছে, চলো আমরা যাই। তো সব দেবতাদের নিয়ে ব্রহ্মা চলে গেলেন। আর আমরা তো সাধারণত এক জায়গায় আসলে আসিও লেটে, ভগবানের আবির্ভাব তিথিতে যাব প্রসাদ পাওয়ার সময়, আবির্ভাব তিথি হয়ে গেছে কোনো ব্যাপার না, আবার প্রসাদ পেয়ে একটু বসবো না, ফটাফট আবার চলে যাব, আসছিও পরে যাচ্ছিও সবার আগে, এরকমও হয়। তো দেবতাদের সেরকম নাই ডিসিপ্লিন। দেবতারা এ নাই যে আরে অমুক জায়গায় ভগবান আবির্ভাব হচ্ছে, তো একজন বাড়ির থেকে গেলেই হলো, বাকি সবার যেতে হবে না। দেবতাদের সবাই একদম স্ত্রী পুত্র পরিবার যত কিছু আছে সব মিলে, কারণ দেবতারাও গৃহস্থ, গৃহস্থ দেবতারা, দেবতারা ব্রহ্মচারী না, দেবতারা সবাই গৃহস্থ। তো আমরাও গৃহস্থ আছে, ব্রহ্মচারী আছে, বানপ্রস্থী আছে, সন্ন্যাসী আছে, তো মেলা আমাদের ভাগ আছে। তো দেবতাদের সবাই একসাথে চলে, একসাথে বলে এবং একসাথে অনুষ্ঠান করে, ধুমধাম করে। ওদের আমাদের মতো রেষারেষি ঠেলাঠেলি নাই। হ্যাঁ, আমি রান্না করব, আমার গান শোনা যাবে না, আর লোকে খালি খাবে, এরকমও ভাব আসে কোনো সময়। তো রাগে রাগে খন্তি নাড়ায়, সে একদম কড়াই ফাটিয়ে দিতে পারে, এরকমও কারো কারো হয়। তো দেবতাদের শৃঙ্খলা খুব সুন্দর, দেবতাদের টাইমিংও মেনে চলে। যেমন আমাদের রাধাকুণ্ডে স্নানের বহুল অষ্টমীতে স্নান হয়, দেবতাদের 10 মিনিট দেওয়া হয় স্নান করার জন্য, দেবতারা 10 মিনিটেই সব স্নান দান করে, সব দেবতারা এত বিশাল রাশি সবাই আসে স্নান করে যায়। আর আমাদের বাড়ির থেকে একজন হয়তো রাধাকুণ্ডে স্নান করতে যাবে, তার জন্য একদম পুরো দিন চলে যায়, সকাল রাত্রির থেকে স্নান আর শেষ হয় না। কিন্তু দেবতাদের ওইরকম নয়। তো যাই হোক, আমাদের এইভাবে আমরা দেখছি দেবতাদের আনন্দ উৎসব করলেন। তারপরে দেবতারা নিজ নিজ গৃহে ফিরলেন, নিজ নিজ গৃহে ওনারা চলে গেলেন এবং ভগবান এখন প্রকট হচ্ছেন। তো ভগবান হলেন মুনি মনোহারী, মুনি মনোহারী কৌশল্যা হিতকারী। তাহলে কৌশল্যার আবার হিত করলো কি? তো মুনিদের মন হরণ করতে পারেন ভগবান, তাই ভগবান হলেন মুনি মনোহারী। আর কৌশল্যার হিত কি? কৌশল্যা খুব দুঃখী ছিল, আমার একটা সন্তান হলে, সন্তান হয় না, কিছু হয় না, কত দুঃখী, মানুষে কত কি বলে। হ্যাঁ, তো আমরা বেকার জীবন, ভগবানও বলছিল আসবে পুত্র হয়ে, তাও আসলো না। আমার নানা রকম দুঃখ দুর্দশার মধ্যে যশোর সব সময় চিন্তন করতো, ভগবান আসবে কবে, আমার কি ভাগ্যে জুটবে, নানা রকম চিন্তা। যেমন ভক্তরাও চিন্তা করে, গুরু মহারাজ জপমালা দিল, 16 মালা 32 অক্ষরের নাম দিল, মহামন্ত্র, এত জপ করি, ভগবানকে একদিনও দেখলাম না, আর আসবে কিনা, পাবো কিনা, নানা রকম সন্দেহ মানুষের মনেও থাকে। তো এইরকম কৌশল্যাও খুব অসহায় বোধ করছিলেন, যে আমার বোধহয় ভাগ্যে নাই। তো এইভাবে কৌশল্যাও চিন্তা ছিলেন, তাই কৌশল্যার হিত করার জন্যই ভগবান রামচন্দ্র আসছেন। কারণ দুঃখীদের ভগবান দুঃখ হরণ করেন। ভগবান
সবার দুঃখ দুর্দশা হরণ করেন। ভগবান অশান্তি বিশৃঙ্খলাকেও হরণ করেন ভক্তের, আর ভক্তের সমস্যাও হরণ করেন। তাই উনি হরি। তো উনি এইভাবে আবির্ভূত হওয়ার জন্য উনি সর্বপ্রথমে যশোদার কাছে প্রথমে দেখা দিলেন চতুর্ভুজে। এইভাবে চতুর্ভুজ রূপ প্রদর্শন করে মা কৌশল্যাকে এইভাবে আনন্দিত করলেন। কৌশল্যার মন তো ভরে গেল ভগবানের রূপ দেখে, কিন্তু আর একদিকেও ভয় হলো, তাইলে বোধহয় আমার ভাগ্যে নাই। ভগবান বলছিল পুত্র রূপে আসবে, তাহলে আমার গর্ব তো ভারী ভারী লাগছিল। তাহলে এইভাবে আমরা তাহলে কাকে কোলে নিব, কাকে আদর করব? তাহলে তো আমরা তো কাশি যাওয়ার ভয় হচ্ছে, কাশি যেতে পারবো না। ভগবান সর ঐশ্বর্যপূর্ণ, আর আমাদের কোনো ঐশ্বর্য নাই, ভিখারি। ভগবানের খাই, ভগবানের পড়ি, ভগবানের কথা ভগবানকে তাও বলি না হরি হরি। তো ভারী দুর্দশা। তো যাই হোক, আমাদের সময় তো হয়ে গেছে। তো মৃন্ময়ী মাতাজি, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এইভাবে আমাদের কালকেও চলবে জন্ম, এটা কালকে আমরা বর্ণন করব। হরে কৃষ্ণ।